আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আসলে আমি এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করছি যে বিষয়টা আমাদের সমাজকে শেষ করে দিচ্ছে, আমাদের সমাজের বন্ধনকে নষ্ট করে দিচ্ছে। সেটা হচ্ছে হতাশা, ডিপ্রেশন। মানুষ আজকে প্রচুর পরিমাণে ডিপ্রেশনে ভুগছে, সাংসারিক বিষয় নিয়ে, প্রতিষ্ঠিত হওয়ার বিষয় নিয়ে, কেরিয়ার নিয়ে, সামাজিকভাবে তার অবস্থান নিয়ে, ব্যক্তিগত অবস্থান নিয়ে, এই সকল বিষয় নিয়ে মানুষ প্রচুর পরিমাণে ডিপ্রেশনে আছে। অনেক মানুষ আত্মহত্যা করছে, হাজারো মানুষ আত্মহত্যা করছে। শুধু তাই না, পত্রপত্রিকার খবর পড়লে দেখা যায় গত এক বছরে 100-র উপরে শিক্ষার্থীও আত্মহত্যা করেছে। তাহলে একজন শিক্ষার্থী যার বয়স 20-22 বছর বা 17-18 বছর, সেই শিক্ষার্থীর না কোনো পারিবারিক প্রেশার আছে, না কোনো কর্মজীবনের প্রেশার আছে, না অন্যান্য কোনো তার সামাজিক কোনো প্রেশার আছে। এরপরেও তাকে কেন আত্মহত্যার পথ বেছে নিতে হলো? তাকে কেন ডিপ্রেশনে থাকতে হচ্ছে? তার কেন এত হতাশা? তা আসলে বর্তমানে এই কিশোর থেকে কিশোরী থেকে শুরু করে একবারে বৃদ্ধা পর্যন্ত যে মানুষের ভিতরে হতাশা, এর মূল কারণ হলো যে আমাদের ভিতরে আল্লাহর পরিচয় নাই, আল্লাহর ডর ভয় আমাদের ভিতরে নাই। আল্লাহ তাআলার সামনে একসময় দাঁড়াইতে হবে, এই বিষয়টা আমাদের জানা নাই। আমি যদি একটু খুলে বলি, যেমন মনে করেন একজন কিশোরী কখন আত্মহত্যা করছে, হতাশ হয়ে যাচ্ছে, যখন তার সাথে একজন কিশোর বা একজন যুবক ওয়াদা রাখছে না। ধরেন মনে করেন তাকে বলছিল বিয়ে করবে, কিন্তু যখন দেখলো যে সে বিয়ে করবে না, অন্যত্র বিয়ে করেছে, সে তখন হতাশ হয়ে গিয়ে সুসাইডের রাস্তা খুঁজে নিচ্ছে এবং সুসাইড করছে। কিন্তু তার কাছে যদি আল্লাহর পরিচয়টা থাকতো, মানে হচ্ছে যে এই ছেলে আমার কাছ থেকে চলে গেছে ঠিক, কিন্তু এর চেয়ে উত্তম ফয়সালা আল্লাহ তাআলা আমার জন্য করবেন, অথবা এর চেয়ে ভালো আরও আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। আমি যদি সবর করি, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য ভালো কোনো ব্যবস্থা করবেন। এই আস্থা, এই বিশ্বাস যদি তার থাকতো, তাহলে কিন্তু সে হতাশায় ভুগতো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার মধ্যে বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরা, প্রত্যেক কষ্টের পরে মিষ্টি আছে বা সুখ আছে। তো এখন যদি কেউ আমাকে কষ্ট দেয়ও, আমি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ধৈর্য ধরি, তাহলে হয়তো আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম ফয়সালা আমার জন্য করে রেখেছেন বা দিয়ে দিবেন। সুতরাং এই আল্লাহ তাআলার পরিচয়টা যার দিলের ভিতরে আছে, সে কখনো ডিপ্রেশনে থাকতে পারে না। কারণ আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সব কিছুই দেন, সব কিছুই দেন। লাইসা লিল ইনসানি ইল্লা মা আসা, একইভাবে বলা হয়েছে মান জাদ্দা ওয়াজাদা। হ্যাঁ, তো আল্লাহ তাআলা তকদিরে যা রেখেছেন, আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা যা দেন, বান্দা তা কল্পনাও করতে পারে না। এই জন্য ডিপ্রেশন থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। সবসময় আল্লাহ তাআলার উপরে ভরসা রাখা দরকার। মুমিন কখনো ডিপ্রেশনে যেতে পারে না। মুমিনের ভরসা থাকবে আল্লাহ তাআলার উপর, যে আমার আল্লাহ আছেন, আমি একা না, আমার সহযোগী আল্লাহ আছেন। এভাবে সাংসারিক লাইনে যদি কেউ পেরেশানিতে যায়, ডিপ্রেশনে ভোগে, অথবা সন্তান সন্ততি নিয়ে ডিপ্রেশনে ভোগে, প্রতিটা মুহূর্তেই আল্লাহ তাআলার কাছে মনোনিবেশ হওয়া উচিত। তাহলে মানসিক শান্তি পাওয়া যায় এবং আল্লাহ তাআলা এই ধৈর্যের সাথে তার একটা ফলাফলের ব্যবস্থা করেন। এই জন্য আমি মনে করি যে ডিপ্রেশনের মাধ্যমে যারা ভুগতেছেন, তারা কিন্তু আসলে জীবনকে ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছেন। আর সাময়িক একটু স্যাক্রিফাইস যারা করছেন, তারাই কিন্তু সফলতার দিকে আগাচ্ছেন। এই জন্য ডিপ্রেশন থেকে বের হয়ে কিভাবে আপনি সফলতার দিকে আগাইতে পারেন এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারেন, আমি এরকম কয়েকটি উপায় আপনাদেরকে বলবো। এক হচ্ছে মন ভালো রাখার জন্য আমল হলো জিকির করা। জিকির আল্লাহ তাআলার যে নামগুলো আছে, এগুলো জপার মাধ্যমেও হতে পারে, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বেশি বেশি করে জপতে থাকা, বলা। আরেকটি হচ্ছে কোরআন তেলাওয়াত করা। দুইটাকেই জিকির বলা হয়। বলা হয়েছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে জিকিরের দ্বারা আল্লাহ তাআলা অন্তরের মধ্যে প্রশান্তি দান করেন। তো আপনি যখন ডিপ্রেশনে থাকবেন, অশান্তিতে থাকবেন, পেরেশানিতে থাকবেন, সেই অবস্থা যখন বেশি থেকে বেশি তেলাওয়াত এবং জিকির করতে থাকবেন, তো আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে প্রশান্তি দান করবেন। সুবহানাল্লাহ। আরেকটি পদ্ধতি হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই ডিপ্রেশন থেকে বাঁচার জন্য এবং এই প্রেশানি থেকে বাঁচার জন্য। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজিজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটি আপনারা বেশি বেশি করে পড়বেন, অথবা এই অংশটুকু বেশি করে পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি। হে আল্লাহ, আপনি আমাকে পেরেশানি এবং চিন্তা থেকে বাঁচান। এই দোয়াটি বেশি বেশি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আমরাও যদি পড়ি, আল্লাহ তাআলা আমাদেরকে পেরেশানি থেকে, ডিপ্রেশন থেকে বাঁচিয়ে রাখবেন। আর একটা পদ্ধতি হচ্ছে বেশি বেশি নামাজ পড়া। নামাজের দ্বারা আল্লাহ তাআলা প্রয়োজন পুরো করে দেন বান্দার। তো এই জন্য আপনি যেই কারণে অস্থির, সেই কারণেই হয়তো বা আল্লাহ তাআলা আপনাকে স্থির করে দিবেন। এই জন্য বেশি বেশি করে নামাজ পড়া। আরেকটি কাজ হচ্ছে ইস্তেগফার পড়া। ইস্তেগফারের দ্বারা বড় বড় উলামায়ে কেরাম অনেক ঘটনা বর্ণনা করেছেন। আমি সংক্ষিপ্ত আলোচনা করি বিধায় আপনাদেরকে সেই ঘটনাগুলো শোনাতে পারছি না। তো ইস্তেগফারের মাধ্যমে অনেক অসাধ্য সাধন হয় এবং আপনার মনের সকল আশা পূরণ হওয়ার মতো সম্ভাবনা রয়েছে, এবং এটা একটা পরীক্ষিত আমল। বেশি বেশি ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যখনই মনে হবে যে আপনি পেরেশানিতে আছেন, অস্থিরতায় আছেন, তখনই আপনি বেশি বেশি ইস্তেগফার পড়বেন। তো দেখবেন আল্লাহ তাআলা আপনার মনের যে চাওয়া পাওয়া আছে এবং যে মনের পেরেশানিটা আছে এটা দূর করে দিবেন। চাওয়া পাওয়াটা আল্লাহ তাআলা আপনাকে পূরণ করে দিবেন। একইভাবে বেশি বেশি দুরূদ শরীফ পড়া, ডিপ্রেশন থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি দুরূদ পড়া। এই দুরূদ সংক্ষেপে পড়া যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নামাজে যে দুরূদটা পড়ি, সেই দুরূদটাও কিন্তু আমরা পড়তে পারি। আবার সংক্ষেপে হাঁটতে হাঁটতে, চলতে চলতে, বসতে বসতে, সবসময়ই গাড়িতে বসে, অবসর সময়ে আপনি পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মাধ্যমেও আল্লাহ তাআলা দিলটাকে পরিষ্কার করবেন, ডিপ্রেশন থেকে রক্ষা করবেন। আর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে যে বিপদ আপদ থেকে, পেরেশানি থেকে বাঁচার জন্য, সেটা হচ্ছে দান সদকা করা। ইন্নাস সাদাকাতা তাদফাউল বালা। যে দান সদকার মাধ্যমে বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন, বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেন। এই জন্য পেরেশানি আসলে, পেরেশানি হইলে এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। বেশি বেশি দান করব, জিকির করব, নামাজ পড়ব, ইস্তেগফার করব, আল্লাহ তাআলার কাছে নির্দিষ্ট দোয়াটি করব। একইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা কখনোই আমাদেরকে পেরেশানিতে না রাখেন। কারণ আমাদের চিন্তা করতে হবে যে আপসেট পিপল যারা সবসময় পেরেশান থাকে, তারা কখনো সফল হতে পারে না। এই জন্য চিন্তা করতে হবে নেভার শুড বি সেড। কখনোই দুঃখিত হওয়া যাবে না, মন খারাপ করে থাকা যাবে না। যদি এমনটা আমরা করি, তাহলে এটা আমাদের জীবনের জন্য ব্যর্থতা নেমে আসবে। বরং সবসময়ই চিন্তা করতে হবে যে আমি একজন মুমিন, আমি আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখি, ভরসা রাখি, আল্লাহ তাআলা আমাকে এই বিপদ থেকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।